হ্যালো, ওয়েলকাম মাই ব্লগ চ্যানেল। আজকে দেখো ঘরে এসে দেখলাম আমার মা নেই, কিন্তু ঘরে আজকে প্রচুর কাজ আছে। যে আমি কী করি আমি তাই ভাবি। সবে এসে ঘরে এসে ঢুকলাম, ভাবলাম মা আছে, মাকে গিয়ে বলবো মা আমার আজকে শরীর ভালো নেই, কিন্তু কি করব, মা নেই, মা বেরিয়েছে কোনো কাজের সূত্রে। তো আমাকেই এখন অনেক কাজগুলো করতে হবে। এই দেখো এমন তোমাদের দেখাই, আমার মা এক গাদা জামা কাপড় রেখে গেছে। আশা করি এখন বুঝতেই পারছো ওয়েদার, রোজ তো শুকায়ও না, রোজই কাচাকুচি করেন উনি, কিন্তু শুকায় না। তো এখন আমি কি করব এখন ভেবে পাচ্ছি না, কোনটা ছাড়বো কোনটা ধরবো, অনেক কাজই রয়েছে আমার। এই সবে ঘরে ঢুকলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি কাজ করলাম আজকে। ঠিক আছে, জানি এখন কী করবো, মাথা ভেজানো হয় না, ওই জন্য এখন আমি গা ধুতে যাবো। টাটা। না বন্ধুরা, আমি স্নান করা হয়ে গেছে, এবার কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করব। অনেক কিছু কাজ না, অনেক কাজই বাকি, অনেক কাজই বাকি আছে। চুলটা তো ভেজা, কিছু করতে পারবো না, আপাতত খুলেই রাখতে হবে। তো নাও এবার কাজ স্টার্ট করি। প্রথম করব জামা কাপড় গোছানো। প্রথম আমি জামা কাপড় গোছাবো, তারপর দেন যা যা কাজ করবো তোমাদের সাথে আমি শেয়ার করছি। স্নান করে আমাকে কতটা রিফ্রেশ লাগছে, আসলে সারাদিন পর স্নান করার একটা ব্যাপারটাই আলাদা। তো স্নান করে তো আমাকে অনেক সতেজই লাগছে, আশা করি তোমরা বুঝতেই পারছো কেরাম ছিলাম কেরাম হলাম। তো এবার দেখি কাজগুলো তো সেরকম সতেজভাবে করতে পারি কিনা। তারপর আসলে ব্যাপারটা হচ্ছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, রোদ হচ্ছিল না। তো রোদ আজকে মা মনে হয় পেয়েছে, তাই এতগুলোকে এখন গোছাতে হবে। গুছিয়ে দেখি। দেখো সব গোছানো হয়ে গেছে, এবারে শুধু জায়গায় জায়গায় রাখবো। এবারে বিছানাগুলো সাফ করি। তো ওই দেখো ঝাঁটাটার পিছনে উড়ে গেছে। একদিন ছাটা আমি এনেছি ফার্স্ট দিন, ঠিক আছে, এবার সেকেন্ড দিন মা ভাইয়ের পিঠে মেরে এটাকে ভেঙে ফেলেছে। তো আমি কি করব, সবে কিনেছি, এটা ফেলে দেবো? ওই জন্য আমি কী করি, এই নিচটাই ধরে এরম ধরে, চলো ভাই হাত দিয়ে ব্যাস। আর কি ধরি না, আমার পিছনটা লাগতো, ওটা তো ধরার জন্য কাজে লাগে। ধরি আমার পিছনটা লাগতো না, আমার ধরার জন্য কাজে লাগতো। তো আমার তো ধরা হয়ে যাচ্ছে, তাই আমি খামোখাই জিনিসটাকে নষ্ট করবো। এটা দিয়ে যতদিন চলছে চলুক, এটা যেদিন ডান্ডাগুলো নষ্ট হয়ে যাবে সেদিনকে একটা নতুন ঝাঁটা এনে দিয়েছি, ঘরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো সুন্দর করে।
এই রান্নাঘরের অবস্থা হয়ে আছে এখন। এখনও ভাইকে মনে হয় খেতে দিয়ে গেছে, খাইনি। বাসনও পুরো রয়েছে, মেজে নেবো। দেখো বোতল কাটা রয়েছে, আমি বোতল কাটা ভরে নেবো। বোতল টোতল ভরে নিয়ে দেখি তাহলে কী কাজ করা যায়। সব কাজ করে অসুবিধা কিছু নেই। আমার মতো কাজ সারাদিন মাই কাজ করে, সারাদিন মাই কাজ করে। বাট কী করবো বলো, রাতে এইটুকুনি কাজ আমাকে করতেই হয়। সে সারাদিন সকাল থেকে ওঠে, ঘর মোছে, ঘর ঝাড় দেয়, বিছানা গোছায়, জামা কাপড় কাচে, রান্না করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা একটা মা মানে সব সন্তান বা বাড়ির লোকের জন্য সব কিছু স্যাক্রিফাইস করে আমাদের জন্য সেটা করে, রান্না করে। আমরা সেটা যে নিশ্চিন্তে খাই। আর এই কাজ আমার জন্য কিছুই না, আমরা সাধারণত সবাই করে থাকি ঘরে টুকটাক কাজ। আমার মা সারাদিন, আসলে আমার মায়ের পায়ে প্রবলেম আছে, তুমি বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারে না, তাও বলতে গেলে অনেক কাজই করে। কিন্তু আমার উচিত যে আমি যেটুকুনি কাজ সময় কাজ থেকে বাড়ি আসছি, বাড়ি এসে বাকি কাজগুলো আমার হাতে হাতে, এইটুকুনি তো সবাই আসে। প্রথমে দেখি বাসন মা মেজে দিয়ে গেছে, আমাকে সেরকম কিছু বাসন এখন মাজতে হয়নি, কিন্তু মাছতে বাসন আসবো। মা মেজে দিয়ে গেছে, তুমি গুছিয়ে দিলাম। এখন একটু জল হয়ে গেছে, বাসনটা মেজে নিই। তো এখন বাসন কটা মেজে নিই। তো আজ মা কি রান্না করেছে আমি তোমাদের সবাইকে বলবো। আজ আমার মা রান্না করেছে চিকেন, চিকেন রান্না করেছে। ও বলতে বলি ওই ওখানে যে আমাদের টিফিন পেয়েছিলাম সেটা ধোয়া বাকি রয়েছে, ধুয়েছি বাট মাছ দেওয়া হয়, সেই মাজাটা বাকি রয়েছে, আর কিছু। আসলে কাজের জায়গা তো সেরকম ভাবে শেষ হয়ে গেছে মোটামুটি। আমার খাবার গরম করাটা শেষ হয়ে গেছে। এবারে আমি ল্যাপটপটা নিয়ে বসবো। ল্যাপটপের বলেছিলাম যে ভাইয়ের সিভি বানাতে দিয়েছি, আর কাকে দেবো, আমি বানাচ্ছি। তো ওখানে একটু ফটো আপলোড করতে আমার কিছুটা অসুবিধা হচ্ছিলো, বাট আজকে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে এসেছি। মানে বলতে গেলে ইউটিউব দেখেই আমার ক্লিয়ার করা। তো ওইটাই দেখে আমি এখন ট্রাই করব। আশা করি যদি আমার কাজ হয়ে যায় তো আমি নিশ্চয়ই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই সব কাজের শেষ করে এখন আমি যাব, এখন ল্যাপটপটা নিয়ে বসবো। আমি ভাবছি আমার না কিছু নতুন জিনিস যদি আমার ভালো লাগে, সেটা যদি আমি মানে
দেখি সেটা আমার যদি খুবই ভালো লাগে অত্যন্ত, তাহলে আমি ভাবি কতক্ষণ কাজটা করবো, সেটা রান্না হোক বা নতুনত্ব কিছু হোক, ভিডিও বলো বা ল্যাপটপে কোনো কাজ বলো। আগে আমি ল্যাপটপ নিয়ে বসতাম না, সত্যি কথা বলতে। মা আমাকে বলতো যে এটা নিয়ে বস, এটা নিয়ে কর, ওটা। আমার ভালো লাগতো না, আমার এনার্জি আসতো না। তো আমি কী করবো, ভাবছি কী করা যায়, কী করা যায়, ভালো লাগতো না। তোমার হঠাৎ একদিন মনে করলো যে নিয়ে বসা যাক, ট্রাই করা যাক, তারপর যা হবে দেখা যাবে। তো এখন আমার ভালো লাগে। রোজ তো আর হয়ে ওঠে না, কাজের মাঝখানে অনেক চাপ থাকে, তাই জন্য রোজ তো যেখানে ছিলাম রোজ তো আমার আর হয়ে ওঠে না যে কাজ করে এসে হয়তো রোজ একই সময় কাজটা শেষও হয়ে উঠবে না, আরও কাজ থাকে। তো তখন আর ভালো লাগে না যে ল্যাপটপটা নিয়ে, আসলে একটা নতুন কিছু এটা করার জন্য একটা নতুন ফ্রেশ করে করতে হয়, ফ্রেশ মাথাটাকে নিয়ে বসে খাটিয়ে কাজটা করতে হয়। তখন আর ভালো লাগে না, সারাটা দিন উঠে কাজবাজ করে আর ইচ্ছা করে না। ওই জন্য আমি কী করি, যে যে তাড়াতাড়ি ঘরে যাই, ঘরে গিয়ে তাড়াতাড়ি কাজ টাজ করে নিয়ে ল্যাপটপটা নিয়ে বসি, দেখি নতুনত্ব কিছু পারি কি। তো এবারে দেখি কি করব। রাইসের রোলারটা দিয়ে আমি, রোলার না মানে রাইস রোলার দিয়ে একটু ম্যাসেজ করে, কিন্তু আমার হয়ে ওঠা যে রোল দিয়ে করে আমিও বানিয়ে দিয়েছিলাম, কিন্তু বললাম না রোজ কাজের ফাঁকে আর এসে। এরপরে আমি একটু ল্যাপটপে কাজ করতে বসেছিলাম, আমার ভাইয়ের কিছু সিভি বানানো বাকি ছিল বলে। তোমরা ভাবছি আমার ড্রেসটা কেন চেঞ্জ, আমি একটু বাথরুমে স্নান করতে গিয়ে জামাটাও আবার ভাজিয়ে ফেলেছি, ওই জন্য আমি চেঞ্জ করি।